2024 সালের 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রথম দিন। রাজধানী ঢাকার অলিগলি কেঁপে ওঠে আন্দোলন আর হাতে। সেদিনই হারিয়ে যায় দুটি স্বপ্ন, দুটি তরুণ প্রাণ, মীর মহাফিজুর রহমান মুগ্ধ আর ফারহান ফাইয়াজ। উত্তরের আজমপুরে সন্ধ্যা নামার আগে ক্লান্ত শিক্ষার্থীদের মাঝে পানি বিলাচ্ছিলেন সাহসী তরুণ মীর মুগ্ধ। তার কণ্ঠে ভেসে আসছিল, পানি লাগবে কারো, পানি। কিন্তু মুহূর্তেই শব্দ থামিয়ে দেয় তার শব্দ। রক্তে ভেসে যায় রাস্তা। বন্ধুরা তখনও তাকে হাসপাতালে নিতে পারেনি। 1 বছর পেরিয়েছে। উত্তরা 12 নম্বর সেক্টরের বাড়িতে আজও ধুলো জমে আছে মুগ্ধের পড়ার টেবিলে। ভাইয়ের কণ্ঠে অনুযোগ, আমাদের শুধু একটাই কথা ছিল, ন্যায্য বিচার চাই। সেই সময় ব্ল্যাঙ্ক চেক আনা হয়েছিল, যা আমরা প্রত্যাখ্যান করি। বাবা মীর মুস্তাফিজুর রহমানের হতাশা, বিচার প্রক্রিয়া দৃশ্যমান হবে কিনা জানি না। একই দিনে দুপুরের আন্দোলনে যোগ দিয়েছিলেন ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র ফারহান ফাইয়াজ। তার স্বপ্ন ছিল বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে বাংলাদেশকে বিশ্বে তুলে ধরা। কিন্তু টিএসএল আর রণক্ষেত্রে পরিণত হওয়া এলাকায় এক পর্যায়ে পরিস্থিতিতে লুটিয়ে পড়েন তিনি। অ্যাম্বুলেন্সে শুয়ে থাকা ফাইয়াজ শেষবারের মতো বন্ধুর দিকে তাকিয়ে চিরতরে চোখ বন্ধ করেন। সেই মুহূর্ত থেকে পরিবারের প্রতিটি দিন কেটে যাচ্ছে বিচারের অপেক্ষায়।